হয়নি। প্রিয় দেশবাসী উদ্দেশ্যে ও পশ্চিমবাংলাবাসীর উদ্দেশ্যে ও আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। আমরা সকলেই জানি যে অসহিষ্ণুতার মাধ্যম দিয়ে আমরা সকলেই বিচলিত হয়েছি। পুরো পশ্চিমবাংলা বাংলা জুড়ে কোরবানি তৎপর প্রশাসনিক বৈঠক আমরা বিভিন্ন জায়গায় সেরেছি। প্রশাসন আমাদের সঙ্গে সাথ দিয়েছে, আমাদেরকে ডেকেছে, তাদের কোলের কাছে ডেকে নিয়ে আমাদের আন্তরিক ভালোবাসার মাধ্যম দিয়ে শুভ চেতনা বা শুভ জ্ঞান বিবেকটা আমাদের কাজে লাগানোর প্রচেষ্টা চালানোর যে সুযোগ, আমরা যে 1950 সালের যে আইনটা আমরা অনেকেই জানতাম না, এবং এই আইনটা আজকের জন্য কিন্তু নয়, এটা বিজেপি সরকার এসছে, তারা উপস্থাপন করেছে। তারাও কিন্তু বলছে যে কুরবানি একেবারে বন্ধ করতে হবে এরকম কিছু নেই, কিছু আইনের মারফতে কিছু আইনের দায়রায় রেখে তারা কুরবানি করতে বলছে। তো আমরা কুরবানির যে পশু, অর্থাৎ আমরা কুরবানি গরু দিয়ে যে কুরবানি করতে হবে তা কিছু নয়, আমরা ছাগল দিয়ে কুরবানি করতে পারি। যারা কিনে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব, যদি রিটার্ন করা যায় সেখানে রিটার্ন দিয়ে দেবেন, আর যদি সম্ভব না হয়ে ওঠে আপনারা ছাগল কিনে নেবেন। কারণ আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। হাইকোর্ট মহামান্য আদালত, যেখানে আইনের ব্যবস্থা আছে, আইনের সুশাসন আছে, আমরা আইনের উপরে আস্থা এবং ভরসা রাখি। সেই জায়গার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে প্রত্যেকের কাছে, আমার এলাকাবাসীর কাছে সবিনয়ে আবেদন করতে চাচ্ছি, আপনারা দয়া করে কেউ কোনো রকম লাইক কমেন্ট বা বিভিন্ন রকম ফেসবুকে যে সমস্ত গুজব ছড়াচ্ছে তাতে বাজে কমেন্ট করবেন না। সকলের কাছে আবেদন করব, আপনারা কেউ অসহিষ্ণুতার মাধ্যম দিয়ে কেউ আবেগে জড়াবেন না। আমাদের সকলের কাছে সবিনয় আবেদন, সম্মানীয় সুধী পশ্চিমবঙ্গ নাগরিকবৃন্দদের কাছে, প্রত্যেকের কাছে আমাদের করজোড় নিবেদন, আপনারা আপনাদের নিজ এলাকায় বা আপনারা নিজ স্থান পরিত্যাগ না করে এই কুরবানিকে বয়কট করুন, অর্থাৎ গরুকে বয়কট করুন, কুরবানিকে নয়। সুতরাং আমরা ছাগল দিয়ে কুরবানি করব, আমাদের গরু জবাই করতে হবে বা খেতেই হবে এরকম কিছু নয়, শুধুমাত্র যে গরু দিয়ে কুরবানি হবে তা কিন্তু নয়। এই জন্যে সকলের কাছে আন্তরিক ভালোবাসার মাধ্যম দিয়ে শুভ কামনা রইল। এলাকাবাসী শান্ত শৃঙ্খলা ভদ্রতার মাধ্যম দিয়ে এই ঈদটা আমাদের উদযাপন এবং ঈদটা কাটুক, এটাই আমরা চাইব। বাদুড়িয়া থানায় বসে বিজেপি বিধায়কও ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূলের নেতারা ছিলেন, কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা ছিলেন, প্রশাসনিক অফিসাররা ছিলেন। সেখানে বড়বাবুর মাধ্যম দিয়েও বার্তা দিয়েছেন। এই বাদুড়িয়া এবং তথাপিও আমাদের আশেপাশের এলাকা সব শান্তপ্রিয় এলাকা, সুতরাং কেউ অসহিষ্ণুতা বা বিশৃঙ্খল ঘটাবেন না। ঠিক স্বরূপনগর একই দিনেই সেখানেও প্রশাসন ভাইরা আবেদন করেছে, আপনারা কেউ অসহিষ্ণুতায় জড়াবেন না, এবং আমরা যেটা আইন হবে সে আইনের মারফত আমরা জানিয়ে দেবো আপনাদের দূরত্ব গতিতে। একটা পিস কমিটি গঠন হয়েছে, আপনারা এদিক ওদিকে বিভিন্ন রকম বাজে কমেন্ট করবেন না। তা আবেদন করব আপনাদের কাছে যে কুরবানির গরুকে বয়কট করুন। হিন্দু ভাইদের যে আঘাত, সে আঘাতটাও ইসলামের শরিয়াত কখনো বলে না যে তাদের আঘাত করো। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানেই সমাপ্ত করলাম। আগামী দিন আপনারা ভালো থাকেন, আমরা সকলে সুস্থ এবং সুপরিবেশের মাধ্যম দিয়ে বড় হয়েছি, ভালো থাকি এবং ভালো থাকব, এটাই আশা করি, আশাবাদী।